সুযোগ বুঝে রাইয়ের কেবিনে ঢুকে রাইয়ের গলা টিপে রাইকে মেরে ফেলার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ যখন নীলু এবং কোয়েলকে অ্যারেস্ট করার হুমকি দিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে আর এক মুহূর্ত আমি অপেক্ষা করবো না। রাই দিদিভাই, তোর জন্য যদি আমাকে জেল খাটতে হয় তাহলে নয় তোকে চিরতরে ঘুম পাড়িয়ে তোকে মেরেই না হয় আমি ঢুকবো, কিন্তু তার শর্ত এবার আর আমি এই শুভ কাজটা অসম্পূর্ণ রাখবো না। কারণ তুই জীবিত থাকতে আমাকে যথেষ্ট পরিমাণে জ্বালাচ্ছিস, তুই আর আমাকে কোনো মতেই ভালোভাবে থাকতে দিবি না, তাই তো? তাহলে আমিও তোকে আর বাঁচতে দিব না। তোর বাঁচার দিন এবার ফুরিয়ে এসেছে, তোকে এবার মরতেই হবে। তুই একবার আঘাত করার শর্ত যখন মরিসনি, তাহলে এবার তোকে আমি নিজ হাতেই মারবো। কারণ অনেক চেষ্টা করে দেখিয়েছি, লোক লাগিয়ে মারার চেষ্টা করছি, তার সত্ত্বেও তুই কোনো মতেই মরিসনি। তাহলে এবার যদি নিজে থেকেই শুভ কাজটা আমি সম্পন্ন করি, তাহলে আমার মনে হয় না যে আর কোনো রকম কোনো দ্বিধাবোধ থাকবে আমার মধ্যে। এবার যদি আমার জেল হয় বা ফাঁসিতেও আমাকে ঝুলতে হয়, তাতেও আমার জীবনে সার্থক হয়ে যাবে। কারণ এই যাত্রায় আমি তোকে অন্তত মেরে আমি আমার প্রতিশোধটা পূরণ করতে পেরেছি। অন্যদিকে কোয়েলকে নীলু বলতে থাকে যে আজকে রাতে একটা মিশনে নামতে হবে। কোয়েল বলতে থাকে কি মিশনের কথা বলছো বলো তো নীলু, আমি আর তোমার সাথে কোনো রকম কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তখন নীলু বলতে থাকে যে আমার সাথে কোনো ঝামেলায় তুমি জড়াতে নাই বা চাইতে পারো, কিন্তু যখন কিনা আমি এই সম্পত্তি নিয়ে যখন এই গোটা বাড়িটা নিলামে চড়াবো, তখন নিশ্চয়ই সেই ভাগ নেওয়ার জন্য তুমি ঠিকই চলে আসবে। তাহলে আমি যে কয়টা অপরাধ করবো সেই প্রত্যেকটা অপরাধে তোমাকে আমার সাথে ভাগিদার হতে হবে। যদি তুমি এর থেকে ব্যতিক্রম কোনো কিছু করো, তাহলে বুঝতে পারছো তো কোয়েল যে আমি কতটা ডেঞ্জারাস হতে পারি। আমার কিন্তু তোমাকেও মেরে ফেলতে একবারও হাত কাঁপবে না, কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু, তুমি এই জিনিসটা ভুলে যেও না যে মারতে কিন্তু তুমি শুধু একা পারো না, এই কাজে কিন্তু আমিও যথেষ্ট পরিমাণে পারদর্শী। তখন নীলু বলতে থাকে যে যদি সত্যিকার যে পারদর্শী হয়ে থাকো, তাহলে চলো তোমার যে এই এক্সপিরিয়েন্সটা আছে সেটা না হয় কার্যক্ষেত্রে করে দেখো। তখন কোয়েল বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো নীলু, আমি কিছুই বুঝতে পারছি না। তখন নীলু বলতে থাকে যে কিছু বোঝার তো কোনো কিছু প্রয়োজন নেই, তুমি আজকে আমার সাথে রাতের বেলা হসপিটালে যাবে। আমরা অন্ধকার ঘরে নার্স সেজে রাই দিদিভাইয়ের কেবিনে ঢুকে রাই দিদিভাইকে সেখানেই একবারে শেষ করে দেবো, চিরতরে ঘুম পাড়িয়ে দেবো, যাতে কেউ কাকপক্ষে তো রাই দিদিভাইকে টের না পায় যে আমরা ওকে মেরে ফেলেছি। ওর নিথর দেহ যখন পড়ে থাকবে, সকালে যখন গোটা পরিবারের লোকেরা এসে দেখবে যে ও মরে গিয়েছে, তখন দেখবে অটোমেটিক্যালি সকলে মিলে রাই দিদিভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর আমাদের দিক থেকে নজর সরে যাবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সেখান থেকে ছুটকে পড়বো। আমরা এই শহর ছেড়ে অনেকটা দূরে চলে যাবো, যেখানে কিনা পুলিশ আমাদের নাগাল অব্দি পাবে না। এবার নিশ্চয়ই আমার প্ল্যানটা তুমি বুঝতে পেরেছো কোয়েল, আশা করি এতে কোনো রকম কোনো ভুল ত্রুটি হবে না এবার অন্তত। তখন কোয়েল বলতে থাকে যে তাহলে দিয়াকে কী করবো বলো তো? আমরা হসপিটাল থেকে যদি সেখানে রাইকে মেরে সেখান থেকেই পালিয়ে যাই, তাহলে দিয়াকে কোথায় রাখবো বলো? আর দিয়া মেয়েটাকে সামনে রেখে আমি রাইকে যদি মারি, তাহলে তো দিয়ার উপরে কী প্রভাব পড়বে? তখন নীলু বলতে থাকে যে তাহলে তোমার এক কাজ করো, তুমি বরঞ্চ বাইরে দাঁড়িয়ে পাহারা দিও, আর যা কাজ সারার সেই সব কিছু কাজ আমি সেরে ফেলবো। তুমি শুধু গাড়িটা রেডি রেখো, ওকে মেরেই আমরা এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে দৌড়ে পালাবো, ঠিক আছে তো? তখন কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, এই কাজটা একদম যত শীঘ্র সম্ভব আমাদেরকে সেরে ফেলতে হবে। কারণ আমাদেরকে যখন জেল খাটতে হবে, তাহলে যদি রাইকে মেরেই জেল খাটি, তাহলে এবার দ্বিধা কী বলো তো? তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।